বন্ধুরা, যদি আপনিও রেশন কার্ডধারী হন তাহলে আপনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবর এসেছে। মোদী সরকার রেশন কার্ড সম্পর্কিত একটি নতুন নিয়ম কার্যকর করেছে এবং এই পরিবর্তন 20 জুলাইয়ের পর থেকে সারা দেশে কার্যকর হবে। হ্যাঁ বন্ধুরা, সরকার স্পষ্ট করে জানিয়েছে যে আগামী 20 জুলাইয়ের পর থেকে সারা দেশে হাজার হাজার নয় লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করা হবে এবং যাদের রেশন কার্ড বাতিল করা হয়েছে তাদের বিনামূল্যে রেশন দেওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এখন সরকার সমস্ত রেশন কার্ডধারীদের কিছু গুরুত্বপূর্ণ নথি এবং তথ্য আপডেট করতে বলেছে, যাতে জাল বা অবৈধভাবে তৈরি রেশন কার্ডধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়। তাই আপনি যদি চান যে আপনার রেশন কার্ড বাতিল না হয় এবং আপনি বিনামূল্যে রেশনের পাশাপাশি অন্যান্য প্রকল্পের সুবিধা পেতে থাকেন, তাহলে আপনাকে সরকারের নতুন নির্দেশিকাগুলি জানতে হবে। আপনার হলুদ কার্ড, গোলাপি কার্ড, বিপিএল কার্ড বা অন্তর্দায়ী কার্ড থাকুক না কেন, আপনি যদি দেশের যে কোনো রাজ্য বা জেলায় থাকেন না কেন, তাহলে এই তথ্যটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর বন্ধুরা, কমেন্ট করে আপনি জানাবেন যে ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন। তো বন্ধুরা, চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তাহলে বন্ধুরা, প্রথমে এখানে দেখুন, এটি আজকের সবচেয়ে বড় খবর। রেশন কার্ডধারীদের জন্য একটি খারাপ খবর। হ্যাঁ, 20 জুলাইয়ের পরে রেশন কার্ড বাতিল করা হবে। তাহলে দেখুন বন্ধুরা, সরকার এখন রেশন কার্ড সম্পর্কিত একটা নতুন আদেশ জারি করেছে, যা কোটি কোটি দরিদ্র মানুষকে হতবাক করতে পারে। অর্থাৎ আগামী 20 জুলাই 2025-এর পরে সেসব লোকেদের রেশন কার্ড বাতিল করা হবে যারা এখনো সরকার কর্তৃক চাওয়া প্রয়োজনীয় নথি জমা দেননি বা যারা এখনো তাদের তথ্য আপডেট করেননি। তো এখন প্রশ্ন হলো, রেশন কার্ড চালিয়ে যাওয়ার জন্য আপনাকে কোন গুরুত্বপূর্ণ নথি দিতে হবে এবং কোথায় এবং কিভাবে এই তথ্য আপডেট করতে পারবেন। তাই আমি এই ভিডিওটিতে আপনাকে এই সম্পর্কে আরো সম্পূর্ণ তথ্য জানাতে যাচ্ছি। বন্ধুরা, সরকারি প্রকল্পের অপব্যবহার রোধ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ আজকাল দেখা যাচ্ছে যে অনেকে টাকা দিয়ে জালিয়াতি করে রেশন কার্ড তৈরি করে এবং তারপর সরকারি প্রকল্পের সুবিধা নেই। অন্যদিকে যারা সত্যি অভাবী তারা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই সরকার এখন পুরাতন রেকর্ড পরীক্ষা করছে এবং যাদের নথিপত্র অসম্পূর্ণ পাওয়া গেছে তাদের রেশন কার্ড বাতিল করা হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে যদি আপনিও রেশন কার্ডধারী হন তাহলে এখন থেকেই সতর্ক থাকা উচিত। কারণ সরকার দেখেছে যে অনেক লোক জাল নথিপত্রের মাধ্যমে রেশন কার্ড তৈরি করছেন এবং যাদের অবস্থা আর দারিদ্র্যের শ্রেণীতে পড়ে না, কিন্তু তবুও তারা বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন। এই ধরনের লোকেদের শনাক্ত করার জন্য সরকার একটি বিশেষ জরিপ শুরু করেছে, যেখানে আধার নম্বর, মোবাইল নম্বর এবং আয়ের শংসাপত্রের মতো তথ্য চাওয়া হচ্ছে। যদি কোনো ব্যক্তি এই তথ্য না দেন বা ভুল তথ্য দেন তাহলে 20 জুলাইয়ের পরে তাদের রেশন কার্ড বাতিল করা যেতে পারে। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো সরকারি সুবিধাটি কেবলমাত্র সঠিক ব্যক্তির কাছে পৌঁছানো। বন্ধুরা, এবার দেখুন 20 জুলাইয়ের পর কাদের রেশন কার্ড বাতিল করা হবে। এখন সরকার স্পষ্ট করে জানিয়েছে যে যাদের আধার কার্ড রেশন কার্ডের সাথে লিংক করা হয়নি অথবা যাদের রেশন কার্ড মোবাইল নম্বরের সাথে লিংক করা হয়নি তাদের রেশন কার্ড বাতিল করা যেতে পারে। এছাড়াও যারা এখন দারিদ্র সীমার উপরে চলে এসেছেন কিন্তু এখনো কার্ড বাতিল করেননি, তাদের কার্ড বাতিল করা হবে। আর বন্ধুরা, অনেকবার দেখা গেছে যে একই পরিবারের অনেক সদস্যের নামে বিভিন্ন রেশন কার্ড তৈরি করা হয়। তাই এখন সরকার এই বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে চলেছে। যদিও কোনো পরিবার এই ধরনের জালিয়াতির শিকার হয়, তাহলে এখন পর্যন্ত অবৈধভাবে নেওয়া সমস্ত রেশনের পুরো পরিমাণ প্রতি কেজি 27 টাকা হারে পরিশোধ করতে হবে। এখন যদি আপনি চান যে আপনার রেশন কার্ড বাতিল না করা হোক, তাহলে কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাকে অবলম্বন করতে হবে যা সরকার স্পষ্টভাবে জানিয়েছে। প্রথমত, আপনার আধার কার্ড রেশন কার্ডের সাথে লিংক করান, কারণ যদি কেউ আধার কার্ড ছাড়া রেশন নিচ্ছেন তাহলে শীঘ্রই সেই রেশন কার্ড বাতিল করা হবে। এরপরে রেশন কার্ডে আপনার মোবাইল নাম্বার আপডেট করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন সরকার বায়োমেট্রিকের পরিবর্তে ওটিপি এর মাধ্যমে রেশন বিতরণের প্রকল্প নিয়ে কাজ করছে। এছাড়াও যদি আপনার আয়ের কোনো পরিবর্তন হয় তাহলে তার একটি শংসাপত্র সংগ্রহ করে নিকটস্থ রেশন কেন্দ্রে জমা দিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সরকার কর্তৃক চাওয়া সমস্ত নথি পূরণ করতে হবে যাতে সরকার নিশ্চিত হতে পারে যে আপনি সত্যি এই সুবিধার জন্য যোগ্য। তো বন্ধুরা, রেশন কার্ড নিয়ে এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এখনো অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।